মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে ৪৭ নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু। নবীজির একজন বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইনের একটা কথা তিনি উল্লেখ করেছেন। মাদারিজুস সালিকিনে তার ঘটনা যেভাবে আসছে, ফাবাকিয়া মুলকুন আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা। ইমরান বিন হুসাইন তিনি তার বিছানার মধ্যে দীর্ঘদিন তিনি বিছানায় পড়া রোগী ছিলেন। ওহুয়া তরিহুল ফিরাশ মুদ্দাতা ৩০ আমা। তিনি একটা বিছানার মধ্যে ৩০ বছর পর্যন্ত সময় শোয়া ছিলেন। ৩০ বছর পর্যন্ত একটা বিছানায় শোয়া। লা ইয়াকুমু ওয়া লা ইয়াকউদু। তিনি উঠা দাঁড়াইতেও পারেন না, তিনি উঠা বসতেও পারেন না। পিঠের মেরুদণ্ডের উপর তিনি ভর দিয়ে ৩০ বছর সময় কাটায় দিয়েছেন। ওয়াকাদ তাম্মা তাজহিজু সারিরিল্লাহু লিকাযাই হাজাতিহি। তার খাটের নিচ দিয়ে ছোট্ট একটা ছিদ্র করেছে, এই ছিদ্র দিয়েই তার পেশাব পায়খানা গুলাও পরিষ্কার করা হয়। আহারে ১ বছর ২ বছর ৩ বছর নয়, ৩০ বছর পর্যন্ত এই সাহাবী নিজের বিছানায় শুয়ে থাকা রোগী হিসেবে জীবন কাটায় দিছে। বিপদে যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ নিজে সাহায্যকারী হয়ে যায়। বিপদে পড়ে ধৈর্য ধরলে আল্লাহ খুশি হয়ে যায়। নিয়ামতে শান্তিতে শুকরিয়াও যে ব্যক্তি আদায় করবে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিজে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমার নিয়ামত পাওয়ার পরেও যদি না শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন আমি নিয়ামতটাকে ছিনায় নিয়া হাসরের মাঠে কঠিনতম আযাবের সম্মুখীন করে দিব। আল্লাহ মুমিনের এই দুইটা গুণ, বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া, আমাদের সকলের দিলে দিলে ভরপুর আকারে আল্লাহ দান করেন। সাহাবায়ে কেরামও আল্লাহর সমস্ত ফায়সালায় সন্তুষ্ট ছিলেন। আম্বিয়ায়ে কেরামও তাদের জীবনের সমস্ত বিপদ আল্লাহর ফায়সালা হিসেবে বাইনা নিয়ে সন্তুষ্ট ছিলেন। এই জন্য নবীজি বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আম্বিয়ায়ে কিরাম। তারপরে যে যত আল্লাহর প্রিয়, তার দুনিয়াতে বিপদ তত বেশি। আল্লাহর যত কাছের বান্দা, বিপদ তত বেশি। বুখারীর হাদিস এটা, নবীজিও বলেছেন। আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআ। যে মুমিন ব্যক্তির জীবনে বিপদ আপদ একটার পরে একটা লেগেই থাকে, নিজের জীবনের উপর বিপদ, সন্তানাদির উপর বিপদ, সন্তানাদির উপরে বিপদ, একটার পরে একটা বিপদ যার জীবনে লেগেই থাকে, নবী বলেন হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআ। এই ব্যক্তি বিপদ নিয়ে যদি ইন্তেকাল হয়ে যায়, তার জীবনের সবগুলো গুনাহ বিপদের দ্বারা আল্লাহ মাফ করে দেয়। নিষ্পাপ অবস্থায় আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআতুন। একটা গুনাহ তার থাকে না, নিষ্পাপ হয়ে আল্লাহ তাকে তার কাছে নিয়ে যায়। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাযানিন হাত্তাল হাম্মি ইউহাম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি। মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, টেনশন, পেরেশানি, এমনকি সামান্য পরিমাণ কোনো দুশ্চিন্তাও আসে না,
ওই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ মুমিনের জীবন থেকে এক একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো বিপদের দ্বারা তো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এই জন্য বিপদ নিয়ে টেনশন করব না, ভরসা করব কার উপর? আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এই কথাটা আমার সাথে বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এটা আমাদের মুখের কথা না দিলের কথা? দিলের কথা। একটা কিতাব আছে, এই কিতাব থেকে আমি আপনাদের একটা কথা শোনাই। কিতাবের নাম মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত কিতাব। তিনি এই কিতাবটা লিখেছেন অদ্ভুত এক বিষয়ের উপর। কিতাবের নাম কি? মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি এই কিতাব, বড় কিতাব, তিনি বুঝাইতে চাইছেন আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই যে আমরা মুখ দিয়ে বলি, এটা কাজে প্রকাশ করি না। আমরা ইবাদত গোলামি করি কার? তা আমরা সাহায্য চাইবো কার কাছে? আপনি এক ফ্যাক্টরিতে চাকরি করেন, আর এক ফ্যাক্টরিতে বেতন চাইলে আপনারে বেতন দিবে? কথা বুঝা বলেন। এক ফ্যাক্টরিতে চাকরি করেন, আর এক ফ্যাক্টরিতে বেতনের জন্য গেছেন, আপনাকে বেতন দিবে না। আমরা আল্লাহর চাকরি করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, বিপদ আপদে সাহায্য আর বেতনও চাবো কার কাছে? তিনি এই বিষয়টা এখানে বুঝাইছেন। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে 47 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু। নবীজির একজন বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইনের একটা কথা তিনি উল্লেখ করেছেন। সাহাবীর নাম ইমরান, বাবার নাম হুসাইন। বলেন সাহাবীর নাম কি? ইমরান। এই নামটা সবাই একটু মুখস্থ করেন। সাহাবীর নাম ইমরান, বাবার নাম হুসাইন। হা সদ ইয়া নুন হুসাইন। এই হুসাইন আবার সিনওয়ালা হুসাইন না, সদওয়ালা হুসাইন। তিনি বলেন ইমরান বিন হুসাইন উস্তুসকিয়া বাতনুহু, তার পেটের একটা মারাত্মক ধরনের রোগে তিনি আক্রান্ত হয়ে যান। বুখারীতে তার রোগ সম্পর্কে আসছে কানাত বিহিল বাওয়ারিস, তার বাওয়ারিস ছিল, অসুবিধা ছিল, পেশাব পায়খানার রাস্তায় অসুবিধা ছিল। এই রোগ নিয়ে তিনি দীর্ঘদিন যুদ্ধ করেছেন, দীর্ঘদিন বিছানায় পড়েছিলেন। মাদারিজুস সালিকিনে তার ঘটনা যেভাবে আসছে, ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা। ইমরান বিন হুসাইন তিনি তার বিছানার মধ্যে দীর্ঘদিন তিনি বিছানায় পড়া রোগী ছিলেন। ওয়া হুয়া তরিহুল ফিরাশ মুদ্দাতা 30 আমা। তিনি একটা বিছানার মধ্যে 30 বছর পর্যন্ত সময় শোয়া ছিলেন। 30 বছর পর্যন্ত একটা বিছানায় শোয়া। লা ইয়াকুমু ওয়া লা ইয়াকউদু, তিনি উঠা দাঁড়াইতেও পারেন না, তিনি উঠা বসতেও পারেন না। পিঠের মেরুদণ্ডের উপর তিনি ভর দিয়ে 30 বছর সময় কাটায় দিয়েছেন। ওয়াকাদ তাম্মা তাজহিজু সারিরিন লাহু লিকাযাই হাজাতিহি, তার খাটের নিচ দিয়ে ছোট্ট একটা ছিদ্র করেছে, এই ছিদ্র দিয়াই তার পেশাব পায়খানা গুলাও পরিষ্কার করা হয়। আহারে, 1 বছর 2 বছর 3 বছর নয়, 30 বছর পর্যন্ত এই সাহাবী নিজের বিছানায় শুয়ে থাকা রোগী হিসেবে জীবন কাটায় দিছে। তার পরিবারের সদস্যরা যখন নিজের কাছে আইসা কান্নাকাটি করতেন, তিনি সান্ত্বনা দিয়ে বলতেন, লা তাবকি, তোমরা আমার জন্য কান্না করবা না। হাদিহি নি'মাতুন লা নাকমাতুন, এটা আমার রবের পক্ষ থেকে নিয়ামত, কোনো শাস্তি নয়। এটা আমার আল্লাহর নিয়ামত, তোমরা কান্না করো না। 30 বছর ঘরে ঘরে থাইকাও তিনি বলেন আল্লাহর নিয়ামতে আছি, কান্না করো না। আর আমি আপনি 3 দিন হাসপাতালে থাকলে আল্লাহর ব্যাপারে অভিযোগের শেষ নাই। কথা বলেন, আমাদের দিলটা ভরা শুধু আল্লাহর ব্যাপারে অভিযোগ 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 আর হতাশা। বিন্দু পরিমাণ আমাদের মধ্যে শুকরিয়া নাই। কথা বলেন,
অভিযোগের শেষ নাই জীবন সম্পর্কে, অথচ ন্যূনতম 1% আমাদের অন্তরে শুকরিয়া নাই, শুকরিয়া নাই, উঠে গেছে মানুষের দিন থেকে শুকরিয়া। পরে কি হয়েছে দেখেন, ইমরান বিন হুসাইন 30 বছর পর্যন্ত ঘরে শোয়া। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, ইমরান বিন হুসাইনকে একজন সাহাবী দেখতে আসছেন, তার নাম হলো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, নাম হলো মুতাররিফ। বলেন কি নাম? মুতাররিফ। তিনি ইয়াদাতুল মারিদ ইমরান বিন হুসাইনকে দেখতে আসছেন। আসার পর ফাজাআলা ইয়াবকি, তিনি অঝরে কাঁদতেছেন, তার চোখ দিয়া অঝরে পানি পড়তেছে। লিমা রাআ মিন হালিহি, ইমরান বিন হুসাইনের হালাত দেখে তিনি কাঁদতেছেন। তিনি প্রশ্ন করলেন, লিমাযা তাবকি ইয়া আখি, বড় ভাই আপনি কান্না করেন কেন? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন, লিমা আরাকা মিন হালাতিকাল ফাজিআ, আপনাকে এমন কঠিন সময়ের মধ্যে আমি দেখব, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আরে আপনি না নবীর সাহাবী, সাহাবীদের জীবনের সব গুনাহ, সবগুলো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আপনারাও তো আল্লাহর উপর সন্তুষ্ট। কিন্তু আপনার জীবনে এমন লম্বা সময়ের বিপদ আসবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। এবার ইমরান বিন হুসাইন মুতাররিফ বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ভাইজান কান্না কইরেন না, সরেন। এরপরে ইমরান বিন হুসাইন একটা কথা বলেছিলেন, ওই কথাটা শোনানোর জন্য আমি আপনাদেরকে পর্যন্ত নিয়ে আসছি। ইমরান বিন হুসাইন বলেন, ইন্না আহাব্বাল আশিয়াই ইলা নাফসি আহাব্বাহা ইলাল্লাহ, আমি এই যে বিছানার মধ্যে পড়ে আছি এটা আমার আল্লাহর ফয়সালা, আর আল্লাহর একটা ফয়সালা সারা পৃথিবী দুনিয়ার চাইতেও আমি ইমরানের কাছে বেশি পছন্দের। পুরা দুনিয়া একদিকে, আল্লাহর ফয়সালা একদিকে, আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্ট। 30 বছর ঘরে পড়ে থাকার পরেও সাহাবী বলেন, আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্ট। এরপরেও দেখে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কান্না করেন, হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, মুতাররিফ ইবনে আব্দুল্লাহর দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে গেছে। হাত্তা বাল্লা তাহতা সারা, তার পায়ের নিচের মাটিগুলা পর্যন্ত ভিজে গেছে। পায়ের মাটিগুলা ভিজে যাওয়ার পরে কান্না থামে না। তিনি বললেন, আলা উবাশশিরুকা বিশাইইন লাআল্লাল্লাহ আইয়ানফাকা ওয়াক্তুম আলাইয়া হাত্তা আমুত, ভাইজান আমি আপনাকে একটা সুসংবাদ সম্পর্কে জানাইতে চাই। হয়তো আপনার সামান্য পরিমাণ দিলের ব্যথাটা দূর হবে, কিন্তু একটা শর্ত, ওয়াক্তুম আলাইয়া হাত্তা আমুত, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি এই কথাটা কাউকে বলবেন না, আপনি একটু গোপন রাখবেন। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তার হাতে হাত রেখে বললেন, ভাইজান আমি আপনার কথাটা গোপন রাখবো, আপনি আমাকে বিনা সংকোচে বলতে পারেন। ইমরান বিন হুসাইন তিনি বলেন, কানাতিল মালাইকাতু তুসাফিহুনি হাইসু ইয়ানামুন নাস, আরে আনন্দের কথাটা হইল, আমার পরিবারের লোকজন প্রত্যেক দিন যখন রাতের বেলায় ঘুমায় যায়, শত শত ফেরেশতা আমার ঘরে প্রবেশ করে। ফাহুম ইউসাল্লিমুনা আলাইয়া ওয়া আনা আসমাউত তাসলিম, তারা আমাকে সালাম দেয়, আমি তাদের সালাম শুনে উত্তর দেই। সারা রাত এই ফেরেশতারা আমি ইমরান বিন হুসাইনের খেদমত করতে থাকে। কোন কোন ফেরেশতা আমার পা টিপতে থাকে, কেউ কেউ আমার হাত টিপতে থাকে, কেউ কেউ আমার মাথা টিপতে থাকে। সিফাতুস সফওয়া একটা কিতাব আছে, আল্লামা জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, ওয়াকানাতিল মালাইকাতু তুসাফিহু ইমরান হিনা সুবহি, সকাল বেলা পর্যন্ত তার খেদমত শেষে ফজরের আজান যখন হবে, ফেরেশতারা লম্বা সিরিয়াল ধরে ইমরান বিন হুসাইনের সাথে মুসাফা করত আর বলতো, আজকে তো রাত শেষ হয়ে গেছে, আজকের মতন বিদায়, আগামী কাল রাতে আবার দেখা হবে। চুনাচে
কোন সাহাবীর এককভাবে এই মর্যাদা হাসিল নাই। ফেরেশতারা এসে মুসাফা করতেন, সালাম দিতেন, তিনি সালামের উত্তর শুনতেন। আসমাউর রিজাল কিতাবের মধ্যে ইমরান বিন হুসাইনের এই কারামত, এই মর্যাদার কথা উল্লেখ আছে। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, ওলামায়ে কেরাম না, মোবাইলে গুগলেও যদি লেখেন সাবিহুম বিল মালাইকা, কোন সাহাবীকে বলা হয় সাবিহুম বিল মালাইকা উপাধি পেয়েছেন? একক সাহাবী, ফেরেশতা তার খেদমত করেছে, তার সালাম শুনেছে, মুসাফা পর্যন্ত করেছে। মুহাদ্দিসিনে কেরাম মতামত উল্লেখ করে বলেছেন ওয়াহুয়া আহাদুম মিনাল মালাইকা, তার মর্যাদা এত বেশি ফেরেশতাদের মাকাম পর্যন্ত আল্লাহ তারে পৌঁছায় দিয়েছে। এত কষ্টও করছে জীবনে, বেশি মর্যাদাও বাড়ায় দিয়েছেন কে? সামগ্রিকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি, কিন্তু এই একক মর্যাদাটা ইমরান বিন হুসাইনের বেশি। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, বলেন আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট। হ্যাঁ, আরেকবার বলেন, সবাই বলেন, গুনাহ হবে না, বলেন আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। এটা তো মোটামুটি একটা ঘটনা গেল। আরো অবাক এবং আশ্চর্য হইবেন, এই সিফাতুস সফওয়া কিতাবের মধ্যেই জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ 2 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন। তিনি বলেন সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, লম্বা হায়াত পাইছিলেন, বিশাল হায়াত পেয়েছিলেন। তিনি শেষ বয়সের কারণে অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ, চোখে দেখেন না, 2 চোখের 1 চোখেও দেখেন না। তিনি এই কিতাবের মধ্যে বলেন লাম্মা কদিমা সাদুন মক্কা, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে হিজরত করে মক্কায় গেলেন, সব সাহাবীরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। হযরত সাদ শেষ বয়সে অন্ধ হওয়ার পরে মদিনা থেকে হিজরত করে মক্কায় গেছেন। ওই সময় মক্কাতে তেমন কোনো সাহাবী নাই, মক্কায় তেমন কোনো সাহাবী নাই। এই জন্য ফাকবালান নাস ইয়াহরাউনা ইলাইহি, দূর দূরান্ত থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য মানুষ ভিড় জমাইছে। অনেক মানুষ সাহাবী দেখবে, এই জন্য ভিড় জমাইছে। বর্তমান জামানার মধ্যেও, আজকের এই যুগেও, আজকে এখানে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আসবেন, এশারের নামাজের পরে তিনি বয়ান করবেন। এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে। কথা ঠিক আছে? আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, হযরত বয়ান করবে, মানুষ দূর দূরান্ত থেকে হযরতের বয়ান শোনার জন্য আসে। এতদিন পরেও একজন হক্কানি রব্বানি আলেমকে দেখার জন্য যদি মানুষ ভিড় করে, ওই জামানায় সাহাবী দেখার জন্য মানুষ ভিড় করবে কি করবে না? করবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য অনেক মানুষ আসছে। তিনি অন্ধ হয়ে গেছেন, মানুষ আসার পরে তার কাছে দোয়া চায়, দরখাস্ত করে। তিনি যা যা দোয়া করতেছেন, সাথে সাথে সবগুলো দোয়া আল্লাহ কবুল করে নিতেছে। ওয়াকানা মুস্তাজাবান লিদ-দাওয়া, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবীর ব্যাপারে এই রিওয়ায়াতগুলো পাওয়া যায়, তারা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে যারা দূর দূরান্ত থেকে দেখতে আসছেন, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সায়েক। কেউ বলে তিনি সাহাবী, আবার কেউ কেউ বলেন তিনি সাহাবী নয়, তিনি সাহাবীর সন্তান। তো সাহাবীর সন্তান হওয়াটাই বেশি নির্ভরযোগ্য, কারণ তখন তার বয়স ছিল 16 বছর। তিনি বলেন ওয়া আনা গুলাম, আমি অল্প বয়সের বালক হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে দেখা করতে গেছি। যাওয়ার পরে ফাররাফতুহু বিনাফসি, আমি আমার নিজের পরিচয় তার কাছে বললাম, আমি অমক সাহাবীর সন্তান, আমার বাবা আপনার সাথে দূর সম্পর্কের ভাই হইতো, সেই হিসাবে আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। তিনি বললেন তোমার বাবা কেমন আছে? সন্তান ভাতিজা জবাব দিয়ে বলে চাচা যান, আমার বাবা 8 বছর আগে দুনিয়া থেকে মারা গেছে। আমি এত দূর থেকে আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য। কয় কি কথা? কয় চাচা যান, আনতা তাদউ লিন-নাস ফালাউ দাউতা লিনাফসিকা লারাদ্দাল্লাহু বাসারাকা। চাচা যান, আপনি তো সবার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, যা দোয়া করেন সেই দোয়ায় আল্লাহ কবুল করে নিতেছেন। আপনি যদি আপনার চোখ দুইটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতেন,
আমার দিল সাক্ষী দেয় আপনার দোয়া আল্লাহ কবুল করে আপনার চোখ দুইটা আল্লাহ আপনার কাছে ফিরিয়ে দিতে। সবার জন্যই তো দোয়া করতেছেন, তো একটু নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে কোন না, একটু দোয়া করেন, আল্লাহ আপনার চোখ ফিরিয়ে দিবে। এই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা বলেছিলেন, অবাক করা জগৎ বিখ্যাত একটা কথা তিনি বলেছিলেন। আজান হইতেছে, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক, এটা আমাদের মহল্লার আজান না, ঠিক আছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছিলেন, আমি আমার চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করব না। ওই কেন? তিনি উত্তর দিয়ে বলেন, ভাতিজা তোমার কথা আমি শুনছি, এবার আমার কথা তুমি শোনো। কাযাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসরি, আমি শেষ বয়সে চোখে দেখবো না, এটা আমার রবের ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি আল্লাহর ফয়সালায় অন্ধ হয়েছি, আর আমার আল্লাহর ফয়সালা আমার কাছে আমার চোখের চাইতেও বেশি দামি। চুনাচে তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তারপরেও নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেন নাই। তিনি অন্ধ অবস্থাতে ইন্তেকাল করেছেন। এই ঘটনা সিফাতুস সাফওয়া কিতাবের মধ্যে লেখার পর জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, আমরাও তো ঈমানদার। সাহাবায়ে কেরাম মুমিন ছিলেন, আমরাও তো মুমিন। সাহাবী আর আমাদের মধ্যে কি পার্থক্য? তিনি চমৎকার একটা কথা মন্তব্য করে বলেন, হুমুল্লাযীনা বাউদ দুনিয়া বিআখিরাতিহিম ওয়া নাহনুল্লাযীনা বি'নাল আখিরাতা বিদ-দুনিয়া। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন, দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন, শুধুই আখিরাত লাভের আশায়। আর আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়ার আশা। সাহাবীরা তাদের দুনিয়ার সব ত্যাগ করেছে শুধু আখিরাতের আশায়, আর আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়া কামানোর আশা। এই কথা তিনি সেখানে বলেছেন। সাহাবায়ে কেরাম আর বর্তমান যুগের মানুষদের মধ্যে এটাই পার্থক্য, তারা শুধুই আখিরাত বুঝতেন, দুনিয়া না। আর আমরা শুধুই দুনিয়া বুঝি, আখিরাত না। আশ্চর্য এবং অবাক লাগে যখন এই স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরামদের প্রতিও কেউ সমালোচনার তীর নিক্ষেপ করে। অবাক হয়ে যায় যখন এই সাহাবায়ে কেরামদের কেউ সমালোচনার কাঠ গড়ায় দাঁড় করায় পৃষ্ঠার পরে পৃষ্ঠা লেখে, খণ্ডের পরে খণ্ড লেখে। আল্লাহর কসম করে বলি যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। গাছের নিচে যে সাহাবীরা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ বলেন, যারা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছেন, ইন্নামা ইউবাইউনাকা, তারা আপনার প্রতি আপনার সাথেই বায়াত গ্রহণ করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আমি আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। আল্লাহ তাদের ঈমানকে আমাদের জন্য আদর্শ বানাইছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস বলে আল্লাহ তাদের আমলকে আমাদের জন্য আমলের আদর্শ বানিয়েছেন। আল্লাহ বলেছেন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের আমলের প্রশংসা করেছেন, ঈমানের আদর্শ বানিয়েছেন, বায়াতের প্রশংসা করেছেন, সিজদার প্রশংসা করেছেন, তাদের ধৈর্যের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারা দেখলে আমার আল্লাহর কদমে সিজদা দেওয়ার কথা তোমাদের মনে হওয়ার কথা। কপালের মধ্যে সিজদার দাগ পাওয়া যায়। নবী বলেছেন, ফালামাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আমার সাহাবীরা যদি সামান্য পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ
খাঁটি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবীর সামান্য দান আল্লাহর কাছে মূল্য বেশি। ওই সাহাবায়ে কেরামদের সম্পর্কে দুনিয়াতে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিবা না। সাহাবায়ে কেরামদেরকে আজকের জামানাতেও যারা সমালোচনার কাঠ গড়ায় দাঁড় করাবে, তাদিল আরকান হিসেবে মানবে না, মেয়ারে হক হিসেবে মানবে না। সিলেটের সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আল্লাহর নামের শপথ করে বলতে পারি, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হতে পারে না।